আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার লিসেনার, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আইয়ের সাথে কখন এম ইউজ হয় আর কখন ইজ ইউজ হয়। মাঝে মাঝে আমরা বাক্যে দেখে থেকে আইয়ের সাথে এম ইউজ করা হয়, আবার মাঝে মাঝে ইজ ইউজ করা হয়। এটা নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যায় যে কখন এম ইউজ করব, কখন ইজ ইউজ করব। ইটস ভেরি ইজি। কোনো একটা বাক্যে যখন আইটা আমি অর্থে ব্যবহৃত হবে তখন আইয়ের পর আমরা এম ইউজ করব। ফর এক্সাম্পল, যেমন ইটস আই হু অ্যাম ইয়োর টিচার। এখানে আইটা ব্যবহৃত হয়েছে আমি অর্থে, যে এটাই আমি, যে তোমার শিক্ষক। ফর অ্যানাদার এক্সাম্পল, আই এম ইয়োর কি ইংলিশ টিচার। এখানেও কিন্তু আইটা ব্যবহৃত হয়েছে আমি অর্থে, বাট কখনো যদি আই অন্য কোনো কিছুকে বোঝায়, যেমন কোনো কোম্পানির নাম বোঝাতে পারে, কোনো স্কুলের নাম বোঝাতে পারে, কোনো যে কোনো প্রাতিষ্ঠানিক নাম বোঝাতে পারে। ফর এক্সাম্পল, আই ইজ দ্য বিগেস্ট কোম্পানি ইন দি ওয়ার্ল্ড। হেয়ার আই ইজ ইউজড অ্যাজ এ নেম অফ কোম্পানি। এখানে কিন্তু আইটা ব্যবহৃত হয়েছে কোনো একটা কোম্পানির নাম হিসাবে। দ্যাটস ওয়াই হেয়ার ইজ ইউজড আফটার আই। আই এর পরে এই জন্য এখানে কিন্তু ইজটা ব্যবহার করা হয়েছে। ফর অ্যানাদার এক্সাম্পল, লাইক আই ইজ মাই ফেভারিট স্কুল। হেয়ার আই ইজ ইউজড অ্যাজ এ নেম অফ এ স্কুল। মানে এখানে কিন্তু আইটা ব্যবহৃত হয়েছে একটা স্কুলের নাম হিসাবে, যার কারণে আইয়ের পরে এখানে কি ব্যবহৃত হলো, ইজ। আশা করি ছোট্ট টপিকটা তোমরা ক্লিয়ার, যদিও খুব সহজ একটা টপিক, তারপরে এখানে অনেকে গুলিয়ে দেয়। আবারও বলি, আই যদি কোনো বাক্যে আমি অর্থে ইউজ হয় তাহলে এই আইয়ের পরে আমরা এম ইউজ করব। বাট এই আইটা যদি কখনো কোনো প্রতিষ্ঠানের নাম হিসাবে ব্যবহৃত হয়, হতে পারে অ্যানাদার কোনো নেম, কোনো নাউন হিসাবে ব্যবহৃত হয়, তখন আইয়ের পরে আমরা কি ইজ ইউজ করতে পারবো। Thanks for everyone for watching this video. Allah Hafiz.